নীল জলরাশির দিগন্ত জোড়া ছুঁয়ে যায় গগন, হিমেল হাওয়ায় বয়ে যায় যেন প্রকৃতির স্বরলিপি। দারুচিনি দ্বীপের কোলে ঢেউ গুনগুনিয়ে কয়, এই স্বর্গভূমির সৌন্দর্যে মুগ্ধ হৃদয়। যাচ্ছি সেন্ট মার্টিন জাহাজ ঘাটে, নুনিয়াছড়া জাহাজ ঘাট। জাহাজ দাঁড়ায় আছে আমাদের জন্য, অনেক কষ্ট করে অনেক ভিড় ঠেলে আমরা এই পর্যন্ত আসছি। আমাদের জাহাজ ছেড়ে দিল। We are going to Saint Martin. This is fantastico. লাভ দিবি। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ৮ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট প্রবাল দ্বীপ। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে, মিয়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা দারুচিনি দ্বীপ, দেড়দৌসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়। প্রবাল দ্বীপের বুকে জলজলে রঙিন আলো, কোথাও লাল, কোথাও বেগুনি, কোথাও গাঢ় নীল। নারিকেল জিঞ্জিরার নারিকেল গাছের ছায়ায় তাদের ছন্দে বেজে ওঠে এক সুরালো মায়া। এ যেন প্রকৃতির হাতে আঁকা স্বপ্নের এক দেশ, যেখানে ধরা দেয় শান্তি আর ভালোবাসা। ওয়েলকাম টু দ্য সেন্ট মার্টিন। আমাদের আগের জাহাজটা পৌঁছে গেছে, লোকজন নামছে, আমরাও খুব শীঘ্রই নামবো জাহাজ থেকে। নুনিয়াছড়া জেটিঘাট থেকে 7 ঘন্টার জার্নি জাহাজে। আমাদের জাহাজ অনেক টেনে আসছে, দেখা হবে সেন্ট মার্টিনে। অবশেষে আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেছি। সকাল 8টায় জাহাজ ছাড়ছে, এখন বাজে বিকাল 3টা। জাহাজ থেকে নেমে আমরা জাহাজ ঘাটেই লাঞ্চ করে নিলাম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে। আমরা চলে আসছি রিসোর্টে, আরণ্যক রিসোর্ট। 3 নাইটস থাকবো আমরা আরণ্যক রিসোর্টে। এইটা আমাদের রুম, এই রুমে আমরা থাকবো। রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে বের হলাম, একটু বিচে যাব। ইনি এই এলাকার বড় ভাই, হ্যাঁ, কালা জাহাঙ্গীরের ছোট ভাই, ধলা জাহাঙ্গীরের বড় ভাই। আমাদের রাতের খাবার চলে এসেছে, বসতে হবে, খাইতে হবে, তারপর আবার চিল করতে হবে। এই সাগর পারে আইসায় আমার আশা পুরাইলো। ভাই আশা পুরাইছে একদম। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকার জন্য সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর কোনো বিচ হতে পারে না। কক্সবাজার বিচ এত সুন্দর না, অনেক ক্রাউড থাকে, অনেক মানুষ থাকে। সেন্ট মার্টিন দেখাই যাচ্ছে অনেক কম মানুষ। সো নিজেদের মতো থাকার জন্য সেন্ট মার্টিন কুড বি দ্য বেস্ট অপশন। বিচে যাচ্ছি গোসল করতে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় দ্বীপটিকে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত।
রূপচাঁদা। এগুলোর দাম কেমন মামা? 850। 750। ধরে 500, ধরে 500, ধরে 500। ছয়টা কাঁকড়ার ওজন কত হইলো? 2 কেজি। 2 কেজি আম, বাহ। 1000 টাকায় 6টা কাঁকড়া। আমরা কাঁকড়া কিনেছি, সেটা কাটানোর প্রসেস করতে হবে, এরপরে হোটেলে দিলে রান্না করে দিবে। এটা সেন্ট মার্টিন মাছ বাজার। অক্টোপাস 800 টাকা কেজি। বড় কোনটা এর মধ্যে? অনেক বড় একটা বাজার, কেনাকাটা করেও অনেক আরাম। যদিও সেন্ট মার্টিন হিসেবে অনেক দাম একটু বেশি হবে, এটা খুব স্বাভাবিক। শুটকি বাজার এইটা, এখানে মোর, হ্যাঁ এটা শুটকি বাজার। কয়েকটা দোকানে ঢুকেছিলাম, মোটামুটি একটু বাইরের থেকে বেশি, বাট এখানে যেহেতু একদম পিওরটা পাওয়া যায়, সো দামটা আসলে কোনো ইস্যু না। ভাই আপনি কি সেন্ট মার্টিনের লোক? না, কোথা থেকে এসেছেন? গ্রাম থেকে উগান্ডা? ও, সেন্ট মার্টিনে আমরা দুপুর মানে অ্যাকচুয়ালি সকাল সকাল, বিকজ অফ লাস্ট নাইটে হেভি ওভারডোজ পার্টি ছিল। রাত 3টা পর্যন্ত বিচে ছিলাম। সাথে ছিল কাঁকড়া ভুনা, অক্টোপাস ফ্রাই এবং স্কুইড ফ্রাই। এজন্য আজকে একটু বের হতে দেরি হয়েছে। আমরা ওই জায়গাটায় যাব এবং ওইখান থেকে ড্রোন উড়াবো, থ্যাঙ্কস টু ছোট ভাই রাহাত এবং বন্ধু রানা। দিস ইজ অ্যামেজিং, ফ্যান্টাস্টিকো। এইটা বাংলাদেশের একমাত্র আইল্যান্ড, কোরাল দ্বীপ নামে পরিচিত, নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। ওই দিকে আমাদের রিসোর্ট। আমরা এই পুরো রাস্তাটা হেঁটে এখানে পৌঁছালাম। এখান থেকে যত দূর দেখা যাচ্ছে শুধুমাত্র কোরালই দেখা যাচ্ছে। সাগর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তের কাছাকাছি আসার পরে আমরা একটা ছোট চিকন রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। আমরা প্রায় অলমোস্ট 2-2.5 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। সাগর পাড় থেকে পায়ে হাঁটা রাস্তা দিয়ে আমরা উপরের দিকে ওঠা শুরু করলাম। হাঁপায়ে গেছি, প্রায় 3 কিলোমিটারের বেশি হাঁটছি আমরা। আমরা গ্রামের ভেতর ঢুকে গেছি। আশপাশ দিয়ে এখানকার লোকাল জনবসতির বাড়িঘর আছে, একদম এখানে যারা স্থানীয়ভাবে থাকে।
সাইকেল নেই নাই, জানি যে এমনি হাঁটা লাগবে। সাইকেল নিছেন ভাই, আমরাও শেষ। সাইকেল ব্রেক নাই ভাই। This is Saint Martin, Saint Martin, Saint Martin, and I am loving it. এইরকম অস্থির সুন্দর এদের গ্রাম্য পরিবেশটাও। এখানে অনেকগুলা লোকালদের বাড়ি আছে, একদম সেন্ট মার্টিনের স্থানীয়দের বাড়িঘর ছেড়ে আসলাম। এইটা ওদের লাইফস্টাইল অন্যরকম। বেশিরভাগেরই জীবিকা পর্যটকদের জন্য বাইক চালানো, অটো চালানো এবং মাছ ধরা। হাঁটতে 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 দ্বীপটা অলমোস্ট একটা রাউন্ড দিছি আমরা। এটা পশ্চিম বিচ, আমাদের রিসোর্টটা পূর্ব বিচে। আমরা এখন ড্রোন উড়াবো। এই বিচটাতে একটু বাতাস কম, গাছগুলো মোটামুটি অনেকটা বাতাস সাপোর্ট দিবে আমাদেরকে। এই যে ইনি একজন ভদ্রলোক অপেক্ষমান ফর বারবিকিউ, আর এই যে কোরাল মাছ বারবিকিউ হচ্ছে। চিকেনও আছে সাথে না? আমিও বুঝি না সেন্ট মার্টিন এসে একটা মানুষ কেন চিকেন খাবে। না, চিকেন তো আমি পৃথিবীর যে কোনো জায়গায় খেতে পারবো। যদি এমন হতো যে এখন সেন্ট মার্টিনের দেশি মুরগির চিকেন, তাহলে বুঝতাম যে সমুদ্রে মুরগি আছে। মানে এটা কি সামুদ্রিক মুরগি নাকি? সামুদ্রিক মুরগির বারবিকিউ। ভাই তুই কি সামুদ্রিক মুরগির বারবিকিউ খাইতে চাস? আরে রাহাত, তুই তো নিজেই বারবিকিউ করে ফেললি। বারবিকিউর পরে আমরা বিচে যেয়ে পেয়ে গেলাম এক অসাধারণ মুহূর্ত। একটা বিশাল আকারের কচ্ছপ উঠে এসেছে ডিম পাড়তে। এটা ছিল আমাদের সেন্ট মার্টিনের সেরা ক্রিয়া। প্রতি 2 মাস পর পর কচ্ছপ এভাবে ডিম পাড়তে আসে এবং ডিম পেড়ে চলে যাওয়ার পরে স্থানীয় প্রশাসন ডিমগুলো সংগ্রহ করে আবার নতুন বাচ্চা ফুটিয়ে সাগরে ছেড়ে দেয়।
আসবে। অবশ্যই আসবে। আঙ্কেল জানে কচ্ছপ কতগুলো ডিম পারে, সেটার জন্য কত বড় বালতি লাগবে। আমার মামার কাছে যাবে। আচ্ছা, এই যে ডিমগুলো যে চাচা নিয়ে যাইতেছেন, যে কচ্ছপটা পাইরা গেল ওইটা কি আবার রিপিট আসবে না? ও আচ্ছা আচ্ছা। আমি বলি আপনাদের, আমরা শুনছি আপনার মনে, এটা হলো গিয়ে ওনারা এখন হ্যাচারিতে নিয়ে যাবে বন বিভাগের ইউএনডিপি, নিয়ে যেয়ে এগুলাকে অপটিমাম টেম্পারেচারে ফুটায় ছেড়ে দেওয়া। না আমি সেটা বলতেছি না, মানে যে কচ্ছপটা পাইরা গেছে আর কি। আর আসবে না, ও ওইটার আসে না, আবার ডিম পাড়ার জন্য আসবে। আবার 2 মাস পর ডিম পাড়তে আসবে। ওইটার আসে না না, আবার 2 মাস পরে 2 ডিম মাস পাড়তে পরে। আসবে। 124টা ডিম পারছে। চলো এখন চলে যাই। 124টা, দেখছো বললাম না 24টা যে কত বড় বালতি লাগে, আঙ্কেল জানে। এইটা কক্সবাজারের সেরা গিফট ছিল আমাদের, তাই না? সেন্ট মার্টিনের। সেন্ট মার্টিন তো কক্সবাজার জেলা। এখনই দিয়ে আসবেন নাকি বাসায় রেখে তারপরে? সকালে নিয়ে যাবে, রাত্রে ওনার বাড়িতে থাকবে। আর ডিম নাই ভিতরে। কতখানি কত কতটা দেখা কিভাবে বুঝলেন যে এখানে ডিম আছে? সেখানে আজকে সেন্ট মার্টিনের শেষ সকাল। আমরা 3 ভাই নাস্তা করতে বসবো, আসতেছে নাস্তা। শেষবারের জন্য সাগর পাড়ে নাস্তা করে যাব একবার। সাড়ে 3টা শিপ, কয়টা বাজে? 5টা বাজে জাহাজ ছাড়বে সেন্ট মার্টিন থেকে, চলে যাব বাসায়। যদি যায় বাস পাই, যদি আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করে তাহলে দেখা যাক, রাতে কক্সবাজারেও থাকা লাগতে পারে। বাই বাই। আমাদের ভ্যাকেশন শেষ, চলে যাচ্ছে সেন্ট মার্টিন থেকে। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। এবার চিন্তা করেন যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন এটা কি হয়? উত্তাল সাগর, একদম পুরো উত্তাল সাগর। তখন ওই মাছের নৌকাগুলো কেমনে যায়? হ্যাঁ, মারা গেলে ওরা ম্যাক্সিমাম মারা যায় নাকি উদ্ধার করা সম্ভব হয়? ওরা মনে হয় সচেতন হয়েছে, মানে রেড অ্যালার্ট যেগুলোতে এটা তো যায় এমনি ভাই, সমুদ্র খুব খারাপ যায়, কাউরে দিলে অনেক দিবে, কাউরে দিলে এত দিবে। হ্যাঁ শেষ পর্যন্ত কেউ এমন হয় না যে হারায় ফিরে আসে।